আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। সরাসরি টপিকে চলে আসি, বেশি ইন্ট্রোতে যাব না। একটা বাইক কেনার পর আপনি যদি বাইকটা সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে চান, তাইলে অবশ্যই আপনার বাইকের কী বিষয় আপনার নিয়ন্ত্রণ করা জানতে হবে। এই জিনিসগুলো নিয়ে আজকে কথা বলবো, এবং রাইডিংয়ের সময় কোন কোন বিষয়টা আপনাকে সঠিকভাবে প্রয়োগ করতে হবে সেই বিষয়টা নিয়েও কথা বলবো। অবশ্যই নিউট্রালে আয়না, এই যে নিউট্রালে আয়না বাইকটা প্রথমে স্টার্ট দিবেন, দেন আপনি পরবর্তীতে ক্লাস ধরবেন, ক্লাস ধরে আস্তে আস্তে চলা শুরু করবেন। তো চলেন রাইড করতে করতে বাকি নিয়মগুলো আস্তে আস্তে বলি। যে আমি চলতে শুরু করলাম, চলতে শুরু করছি, আমি কিন্তু ক্লাসটা হুট করে ছেড়ে দিব না। ক্লাসটা স্পিড বাড়ার সাথে সাথে থ্রোটলটা আস্তে করে বাড়াবো, ক্লাসটা আস্তে আস্তে ছাড়বো। একটা সময় ফুল ক্লাসটাই ছেড়ে দিব, এবং বাইকের গতি রেশিওর সাথে মিল রেখে আমি অবশ্যই বাইকের গিয়ারটা আমি শিফট করে ফেলবো। আমি যদি গতি রেশিওর সাথে মিল রেখে গিয়ারটা শিফট না করি, আপনার বাইকের এই যে আমার 1 নাম্বার গিয়ারে আমি আরপিএম আছে এখন 3000 আরপিএম। আমি চাইলে 1 নাম্বার গিয়ারে এই যে 4000 5000 আরপিএম 18 19 20 গতিতে আমি বাইকটা চালাতে পারবো। সেক্ষেত্রে আমার গিয়ার রেশিওর সাথে স্পিড মিললো না, আমার বাইকটা অতিরিক্ত আরপিএমে চললো, যার ফলে আমার বাইক থেকে অতিরিক্ত তেল খরচ হলো। অবশ্যই গিয়ার রেশিও মানে 2-2500 আরপিএম যখন থাকবে, স্পিড 10 থাকবে, তখনই আপনি এই যে ক্লাস ধরে গিয়ারটা শিফট করে সেকেন্ড গিয়ারে দিয়ে দিবেন। তো সেকেন্ড গিয়ারে দেওয়ার পরে একটা সময় আপনার বাইক আপনাকে ফিল দিবে যে আপনার বাইকের স্পিড স্মুথ চলতেছে। একটা সময় ফিল দেবে যে আমার স্মুথনেসটা নাই, আরপিএম বাইরে গেছে। এই যে আমি যখন 2 নাম্বার গিয়ারে 4000 5000 আরপিএমে চালাবো, বাইকটার আরপিএমও বেশি থাকবে, বাইকটার তেলও বেশি খরচ হবে, এবং বাইক থেকে ভাইব্রেশন আসবে। তো আপনি যখন বাইকের গতি 20 ক্রস করবে, তখন আপনি 3 নাম্বার গিয়ারে দিয়ে দেন। এই যে 3 নাম্বার গিয়ার দিয়ে দিলাম। তো এইভাবে বাইকের গতির সাথে সামঞ্জস্য রাখা, আপনি আরপিএমের সাথে সামঞ্জস্য রাখা আপনি টাইমলি গিয়ারটা শিফট করেন, তাহলে আপনি বাইকটা স্মুথ চলবে। দেন আপনার বাইকটা নিয়ন্ত্রণ করতে হলে আপনাকে বাইকের সুইচিংয়ের ব্যবহারগুলো আপনাকে জানতে হবে। যে আসলে বাইকের সুইচিংয়ের আমার লুকিং গ্লাসটা আসলে লুজ হয়ে গেছে, এটা বারবার সামনের দিকে চলে যায়। তো বাইকের সুইচিংয়ের যে ব্যাপারটা, যে আপনার ইন্ডিকেটর লাইটের সঠিক ব্যবহার জানতে হবে। এই যে ইন্ডিকেটর সুইচ, ইন্ডিকেটর আপনি যখন বাম দিকে যাবেন অবশ্যই এই যে ইন্ডিকেটর সুইচ দিবেন। আপনি যখন ডান দিকে যাবেন ডান দিকের ইন্ডিকেটর সুইচ দিবেন। আমরা নতুন ইন্ডিকেটর সুইচ ব্যবহার করতে চাই না, কিংবা মনে থাকে না, এটার অভ্যাস করে তুলবেন। রাতের বেলা চালানোর সময় এই যে হেডলাইট জ্বালাই দিবেন, এবং হাইওয়েতে চালাইলে হাই বিম দিয়ে দিবেন, আর নর্মাল শহরের রাস্তায় কিংবা গ্রামের রাস্তায় চালাইলে লো বিমে চালাইবেন। লো বিমে না চালাইলে সামনের যে গাড়ি থাকবে তার চোখে লাইটটা যে পড়বে, তারা কিন্তু বিরক্ত হবে, অনেক সময় অ্যাক্সিডেন্টের শিকার হয় হাই বিমের কারণে। এই জন্য হাইওয়ে ছাড়া হাই বিম না ব্যবহার করার চেষ্টা করবেন। আরেকটা জিনিস আছে, আপনি ওভারটেকিংয়ের সময় রাতের বেলা দিনের বেলাও ব্যবহার করতে পারবেন। এই যে পাঁচের যে সুইচটা আছে, 5 লাইটের সুইচ, এই যে 5 লাইটের সুইচ দিলে দেখেন এটা জ্বলতেছে, মানে আমার হেডলাইটটা কিন্তু ফ্ল্যাশ মারতেছে। 5 লাইটের ব্যবহারটা করবেন আপনি যখন এই ওভারটেক করবেন, তখন গেল লাইটের ব্যবহার। তারপরে ক্লাসের ব্যবহারটা, আপনাকে একটা বাইক নিয়ন্ত্রণ করতে হলে ক্লাসের ব্যবহারটা আপনাকে জানতে হবে। আপনি যদি ক্লাসের ব্যবহার ঠিক মতো না জানেন, ক্লাসের ব্যবহারের ভুল প্রয়োগ করেন, আপনার বাইকের ক্লাস প্লেট খুব দ্রুত, নতুন গাড়িতে ক্লাস প্লেট খুব দ্রুত নষ্ট হয় শুধু রাইডারের অদক্ষতার কারণে। তো এই ভুল করা যাবে না। আপনি যখন একটা নতুন বাইক কিনবেন, আপনি তো চাইবেন অবশ্যই আপনার বাইকটা যেন দীর্ঘদিন আপনি চালাতে পারেন, ক্লাস প্লেটটা যেন ভালো থাকে। ক্লাস প্লেট উইক হয়ে গেলে আপনার যেটা হবে, আপনি বাইকটাই না মজা পাবেন না, বাইক থেকে টপ স্পিড আসবে না। এই জন্য ক্লাস প্লেট উইক যেন না হয়, সেই ক্লাসের কিছু রুলস নিয়ম মানতে হবে আর কি। ক্লাস আপনার শুধু 3টা সময়ই ক্লাসের ব্যবহার করবেন। 3টা সময়ের মধ্যে একটা হলো, আপনি যখন সকালবেলা বাইকটা স্টার্ট দিয়ে চলতে শুরু করবেন, তখন তো ক্লাস নিউট্রালে ছিল বাইকটা, ক্লাসটা ধরে আস্তে আস্তে ক্লাসটা ছাড়বেন এবং থ্রোটল আস্তে আস্তে দিবেন। এটা হলো ক্লাসের প্রথম ব্যবহার। 2 নম্বর ব্যবহার হলো, যখনই আপনার গিয়ার শিফটের প্রয়োজন হবে, তখনই আপনি ফুল ক্লাস ধরে দেন গিয়ারটা শিফট করবেন। এই 2টা ব্যবহার ক্লাসের। আর একটা ব্যবহার আছে ক্লাসের, সেটা হলো আপনি যখন ভাঙাচুরা রাস্তায় অথবা অতিরিক্ত জ্যামের রাস্তায়, যেখানে বাইকটা আপনার 2-3 গতিতে চালাইতে হয়, সেক্ষেত্রে হাফ ক্লাস করে অনেক সময় বাইকটা চালাইতে হয়, যেন বাইকের স্টার্টটা বন্ধ না হয়ে যায়। এই 3টা সময় ছাড়া আপনি ক্লাসের ব্যবহার না করার চেষ্টা করেন। এই 3টা সময় ছাড়া যদি ক্লাসের মানে রাইড করার সময়, যদি ব্রেক করার সময় আপনি ক্লাস ধরে হাফ ক্লাস করেন, কিংবা পাহাড় ওঠার সময় হাফ ক্লাস করেন, নামার সময় হাফ ক্লাস করেন, উঁচা নিচা ওঠার সময় ক্লাসের ব্যবহার করেন, তো এইসব ক্ষেত্রে কিন্তু আপনার বাইকের ক্লাস প্লেটের উপর চাপ পড়বে, আপনার ক্লাস প্লেট দ্রুত নষ্ট হবে। আমরা অনেকেই নতুন অবস্থায় আমরা যখন ব্রেক করি, আমরা প্রথমে ক্লাস ধরি,
তারপরে ব্রেকটা করি। তো এই ক্লাস ধরতে যেয়ে আমরা অনেকে হাফ ক্লাস করে বসে থাকি, হাফ ক্লাস করি, অথবা ক্লাসটা যখন ছাড়ি তখন মানে গিয়ার শিফটের সময় আমরা যখন ক্লাসটা ছাড়ি তখন আমরা ক্লাসটা আস্তে ছাড়ি, এগুলা করা যাবে না। গিয়ার শিফটের সময় প্রথম 1 নম্বর এবং 2 নম্বর গিয়ারে, এই দুইটা গিয়ারের সময় ক্লাসটা একটু আস্তে ছাড়লে হয়, কিন্তু 3 নম্বর 4 নম্বর 5 নম্বর গিয়ারে যখন আপনি ক্লাস ছাড়বেন, গিয়ার শিফট করবেন, তখন কিন্তু ক্লাসটা দ্রুতই ছেড়ে দেবেন, ধরবেন গিয়ার শিফট করে আবার সাথে সাথে ছাইড়াও দিবেন। এটা হলো র্যাব ম্যাচিংয়ের একটা কৌশল আর কি, র্যাব ম্যাচিং। তো এই গেল ক্লাসের ব্যবহার সঠিকভাবে করবেন। বাইক কীভাবে নিয়ন্ত্রণ করবেন এই বিষয় নিয়ে কিছু কথা বললাম। আর এই নিয়ন্ত্রণ করতে হলে আপনাকে কিছু কিছু বিষয় প্রয়োগ করতে হবে। তো কি কি বিষয় প্রয়োগ করবেন, তো সেই বিষয় নিয়ে কথা বলি। প্রয়োগ করতে হবে আপনাকে, আপনি যদি বাইকটা সঠিকভাবে থামাইতে চান ইমার্জেন্সি মুহূর্তে, আপনার তো ব্রেকিং জানতে হবে ডেফিনেটলি, যে আপনি হাইড্রোলিক, যদি আপনার বাইক হাইড্রোলিক ব্রেক সিস্টেমের বাইক থাকে তাহলে হাইড্রোলিক ব্রেক করার নিয়মটা আপনাকে জানতে হবে। এবিএস থাকলে এবিএস ব্রেক কীভাবে করতে হয় সেই নিয়মটা জানতে হবে। ড্রাম ব্রেক থাকলে ড্রাম ব্রেকে কোন সিস্টেমে ব্রেক প্রয়োগ করতে হয়। সব বাইকের ব্রেক প্রয়োগের সিস্টেম কিন্তু এক না, একটু ডিফারেন্স আছে। এই ডিফারেন্সগুলো আপনাকে শিখতে হবে। ডিফারেন্সগুলো যদি না শিখেন আপনি দুর্ঘটনার শিকার হবেন। তো আমি বেসিকটাই বলি, যে আপনি যখন বেসিক একটা ধারণা দিয়ে দিই, আপনি যখন বাইকের ব্রেক প্রয়োগ করবেন বাইক থামানোর ক্ষেত্রে, আপনি বাইকের সামনের ব্রেক দিয়ে বাইকটা বেশি কন্ট্রোল করার চেষ্টা করবেন। আর অল্প গতিতে যখন বাইকের কমানোর প্রয়োজন হয়, মনে করেন আমি এই যে 2 নম্বর গিয়ার একটু টান দিচ্ছি, আমার একটু গতি কমানোর প্রয়োজন, থ্রোটলটা হালকা ছেড়ে দিলে তো এমনি ইঞ্জিন ব্রেক হলে এমনি বাইকের গতি আস্তে আস্তে কমতে থাকে, ক্লাস কিন্তু ধরবেন না। আর বেশি মনে করেন আর একটু বেশি কমানোর প্রয়োজন হয়, যে আপনি সামনের ব্রেকটা প্রয়োগ করবেন, পিছনের ব্রেক ধরার কিন্তু প্রয়োজন নাই। পিছনের ব্রেক ধরবেন যখন আপনার গতি একটু বেশি থাকবে, তখন আপনি পিছনের ব্রেক প্রয়োগ করেন। সামনের ব্রেক দিয়ে বাইক নিয়ন্ত্রণ করা যায় 70%, আর পিছনের ব্রেক দিয়ে নিয়ন্ত্রণ করা যায় 30%। এই জন্য সামনের ব্রেকে বাইক কম গতির ক্ষেত্রে সামনের ব্রেক দিয়ে বাইক নিয়ন্ত্রণ করার অভ্যাস গড়ে তোলেন আর কি। পিছনের ব্রেকটা হালকা হালকা ধরবেন, কিন্তু নতুনরা পিছনের ব্রেকটা হালকা হালকা ধরবেন, কারণ সামনের ব্রেক দিয়ে নিয়ন্ত্রণ করতে গেলে নতুনদের প্রবলেমটা যেটা হইতে পারে, যে আপনি হয়তো সামনের ব্রেক লিভার বেশি টেনে ফেলছেন। আপনার যদি হাইড্রোলিক ব্রেকের বাইক হয়, আপনি যদি নিয়ন্ত্রণ করা না শিখেন, হাইড্রোলিক ব্রেকের বাইকে নিয়ন্ত্রণ করার সিস্টেম হয়েছে, আপনি ব্রেক লিভার যখনই টানবেন গ্র্যাজুয়ালি টানবেন, মানে হুট করে ব্রেক লিভার সম্পূর্ণ টান দেওয়া যাবে না আর কি। যে ব্রেক লিভারটা যখন টানবেন তখন আস্তে আস্তে করে টানবেন, প্রথমে 10%, তারপরে 30%, 50%, এইভাবে আস্তে আস্তে করে লক করবেন বাইকটাকে, মানে বাইকের ব্রেকটাকে লক করবেন। ফুল ব্রেক লিভার একবারে টান দিবেন না, তাইলে আপনার বাইকের চাকা একদম জায়গার মধ্যে জমা যাবে এবং আপনি কাইচিত হয়ে পড়ে যাবেন, ছিটকায় পড়ে যেতে পারেন। এই ভুলগুলো করা যাবে না। এই জন্য খুব সাবধান, সামনের ব্রেক নিয়ম ব্যবহার করতে হলেও খুব সাবধানে সামনের ব্রেক ব্যবহার করতে হবে। আর এই তো গেল ব্রেক ব্যবহার করার কিছু নিয়মের কথা বললাম। তো আপনাকে বাইক যদি সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে চান, আপনাকে ইঞ্জিন ব্রেক শিখতে হবে। আমরা তো ক্লাস ধরে ব্রেক করি, বাট ইঞ্জিন ব্রেকের 3টা সিস্টেম আছে। একটা হলো সামনের ব্রেক, একটা হলো পিছনের ব্রেক, আরেকভাবে বাইক নিয়ন্ত্রণ করা যায়, এটা হলো ইঞ্জিন ব্রেক। তো ইঞ্জিন ব্রেকের মাধ্যমে বাইকের গতি নিয়ন্ত্রণ করা যায়। ইঞ্জিন আপনি যখন ইমার্জেন্সি মুহূর্তে সামনে হুট করে কিছু পড়ে যাবে, তখন কিন্তু আপনাকে ইঞ্জিন ব্রেক প্রয়োগ করতে হবে। আপনি ক্লাস ধরে ব্রেক যদি তখন প্রয়োগ করেন, ক্লাস ধরলে বাইকটা কি হয়, ক্লাস ধরলে বাইকটা ফ্রি হয়ে যায়। ডিস্টেন্স ইমার্জেন্সি মুহূর্তে ব্রেক করার সময় ইঞ্জিন ব্রেক প্রয়োগ করবেন। আর ইঞ্জিন ব্রেক প্রয়োগ করতে হলে আপনাকে অবশ্যই উইদাউট ক্লাসে বাইকের ব্রেকটা করতে হবে। তো ইঞ্জিন ব্রেক কীভাবে প্রয়োগ করবেন একটু দেখাই চলেন। মনে করেন এই যে আমি একটু খালি রাস্তায় যাই, তাইলে বুঝাইতে সুবিধা। ইঞ্জিন ব্রেক প্রয়োগ করার নিয়ম হলে যে আমি একটু গতি নিয়ে চালাইতেছি, 4 নম্বর গিয়ারে আসি, এই যে আমি থ্রোটল যখন ছাইড়া দিলাম তখন দেখেন বাইকের গতি অটোমেটিকই দেখেন, স্পিড মিটার দিকে দেখেন অটোমেটিক গতি কমতেছে, এটা হলো ইঞ্জিন ব্রেক। আর ইঞ্জিন ব্রেকের সাথে আপনি সামনের পিছনের ব্রেকটা ধরবেন উইদাউট ক্লাসে, তখন আপনার বাইকটা দ্রুত থাইমা যাবে। আমার এই যে মাইক্রোফোনটা বারবার ছুটে দেওয়ার চেষ্টা করতেছে, এই যে একটা ইঞ্জিন ব্রেক করি দেখেন, এই যে ইঞ্জিন ব্রেক উইদাউট ক্লাসে সামনে পিছনের ব্রেক ধরলাম, বাইকের গতি কমে এলো, এই যে ক্লাস ধরে আমি গিয়ার শিফট করলাম। এই হলো ইঞ্জিন ব্রেক। মানে পিক আপটা ছেড়ে দিবেন, সামনে পিছনের ব্রেক ধরে বাইকের গতি নিয়ন্ত্রণ করবেন, বাইকের গতি যখন কমে আসবে তখন ক্লাস ধরে গিয়ার ডাউন করবেন। এই সিস্টেমে ইমার্জেন্সি মুহূর্তে বাইকের ব্রেক করবেন, তাহলে খুব দ্রুত বাইকটা থামাইতে পারবেন। এছাড়াও আপনার এই যে বাইকের যদি স্মুথলি রাইড করতে চান, বাইক স্মুথলি হ্যান্ডেল করতে চান, তাহলে আপনাকে গিয়ার শিফটের সঠিক রেশিওটা জানতে হবে, যে কত গিয়ারে কত স্পিডে কত গিয়ার আপনি নেবেন। তো আপনার রেশিওটা হলো প্রথম যখন শুরু করবেন তখন তো 1 নম্বর গিয়ারে থাকবে বাইক, 10 যখন ক্রস করবে, 10 থেকে 12 যখন যাবে গতি, তখন আপনি 2 নম্বর গিয়ার দিয়ে দিবেন। আর বাইকের গতি যখন 20 ক্রস করবে, 20-25-এর মধ্যে যাবে, তখন 3 নম্বর গিয়ার দিবেন। 30 থেকে 35-এর মধ্যে যখন থাকবে তখন 4 নম্বর গিয়ার দিবেন।
40 যখন ওভার করবে তখন 5 নাম্বার গিয়ারে দিবেন। এই রেশিওতে বাইক মেনটেন করলে বাইকের আরপিএমও ঠিক থাকবে এবং বাইক থেকে ভালো মাইলেজও পাবেন এবং বাইকটা স্মুথলি রাইডও করতে পারবেন। এই গেল একটা বিষয়। আর গিয়ার শিফটের সময় অবশ্যই র্যাব ম্যাচ করবেন। যদি গিয়ার শিফটের সময় র্যাব ম্যাচ করেন তাহলে বাইক থেকে বাইকের গিয়ার শিফটটা স্মুথ হবে। র্যাব ম্যাচ যদি প্রয়োগ না করেন তাহলে গিয়ার শিফট স্মুথ হবে না, বাইক রাইড করার মজা পাবেন না। র্যাব ম্যাচের সিস্টেমটা হলো মানে আপনি যখন গিয়ার শিফট করবেন আপনার দেখবেন 4টা কাজ করতে হয়। ক্লাচ লিভার টান দিতে হয়, থ্রোটল একটু কমাইতে হয়, তারপর গিয়ারটা শিফট করার পরে ক্লাচটা যখন ছাড়বেন তখন থ্রোটলটা সামান্য একটু বাড়াই দিতে হয়। সম্পূর্ণ প্রসেসটা আমি এক সেকেন্ডের মধ্যে হয়। র্যাব ম্যাচ সিস্টেমটা হলো খুব দ্রুত প্রসেস। 1 সেকেন্ডের মধ্যে আপনাকে 4টা কাজ কমপ্লিট করে ফেলতে হবে, তাইলে আপনার বাইকটা দ্রুত গিয়ারটা শিফট হবে। যে আমি একটা গিয়ারটা শিফট করি, দেখেন এই যে 3 নম্বরে 3-এ আছে, আমি চাই নেই, দেখেন হাতের দিকে খেয়াল রাখেন, দেখছেন 1 সেকেন্ডের মধ্যে ধরছি, ছাড়ছি, থ্রোটল কমাইছি, থ্রোটল বাড়াইছি, সব কাজ একসাথে হয়েছে। তারপরে আপনি যদি সঠিকভাবে বাইক নিয়ন্ত্রণ নিতে চান বাইকের, তাহলে বাইকের কাউন্টার স্টিয়ারিং আপনাকে জানতে হবে। বাইকের কাউন্টার স্টিয়ারিং এবং ট্রেল ব্রেকিং এই জিনিসগুলো আপনাকে জানতে হবে। কাউন্টার স্টিয়ারিং এবং ট্রেল ব্রেকিং এই দুইটা উচ্চগতির টেকনিক। আপনারা নতুনরা এগুলো প্রয়োগ করার দরকার নাই, নতুন অবস্থায় প্রয়োগ না করাই ভালো। যে কাউন্টার স্টিয়ারিং আর ট্রেল ব্রেকটা আমি শুধু একটু বলে দেই। ট্রেল ব্রেকটা ব্যবহার করতে হয় উচ্চ গতিতে কর্নারিংয়ের সময়। এটা সামনের ব্রেকে 25% প্রয়োগ করতে হয়। কর্নারিংয়ে যখন ঢুকবেন তখন আর কি এই ব্রেকটা ধরতে হয় 25% সামনের ব্রেকের। আর কাউন্টার স্টিয়ারিংটা হলো উচ্চ গতিতে হঠাৎ করে সামনে কিছু পড়ে গেলে আপনি বাইকটা ব্রেক না করে বাইকটা আপনি কীভাবে নিয়ন্ত্রণ করবেন সেটা হলো কাউন্টার স্টিয়ারিং। এই দুইটা বিষয় আপনারা আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। আর এই দুইটা বিষয় প্রয়োগ করবেন আপনারা যখন একটু এক্সপার্ট হয়ে যাবেন তখন। তো সবাই ভালো থাকেন। এমনি ভিডিওটা অনেক লং হয়ে গেছে, তারপরও লং হইলেও এই ভিডিওর মাধ্যমে আপনারা যারা নতুন বাইক কিনবেন তারা অবশ্যই বাইকটা কীভাবে নিয়ন্ত্রণ করবেন এবং চালানোর সময় কী কী বিষয় প্রয়োগ করবেন এই বিষয় সম্পর্কে একটা ধারণা পাইছেন। সবাই ভালো থাকেন। সি ইউ নেক্সট টাইম, অ্যানাদার ব্লগ, অ্যানাদার টাইম। ওকে, আল্লাহ হাফেজ।